আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সব সময় স্ট্রং, শক্তিশালী থাকতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। সেজন্য শরীর চর্চা, ফিটনেস এবং শক্তিশালী মুমিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশংসা করে বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। একজন শক্তিশালী ঈমানদার মুমিন বান্দা দুর্বল ঈমানদার বান্দার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। ওয়াফি কুল্লিন খাইরিন, দুইজনের মধ্যে কল্যাণ আছে, কিন্তু দুর্বল ঈমানদারের চাইতে শক্তিশালী ঈমানদার ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আমরা মনে করি যে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমাদের ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে সব সময় শরীরটা ভালো রাখা, সুস্থ রাখা, নিয়মিত শরীর চর্চা করা আমাদের প্রয়োজন আছে কিনা বলেন। এবং সরকারিভাবে আমরা মনে করি যুবকদেরকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা। আমরা আমাদের এই জুমার আলোচনা থেকে বর্তমান সরকার এবং পরবর্তী যারাই এই সরকারের দায়িত্বের ভার গ্রহণ করবেন, বিশ্বের অন্যান্য দেশের অভিজ্ঞতা বিশ্লেষণ করে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করা উচিত। আপনারা দেখবেন বর্তমান সময়ে যে তুরস্ক 20 থেকে 41 বছর বয়সী সব পুরুষের জন্য সামরিক প্রশিক্ষণ তারা বাধ্যতামূলক করে দিয়ে দিয়েছে। আপনারা দেখেন ইসরায়েলের তাদের মোট জনসংখ্যার দেশটিতে ইসরায়েলের মধ্যে 18 বছর বয়সে প্রত্যেক নাগরিককে, পুরুষ হোক অথবা মহিলা হোক, প্রত্যেক নাগরিককে সামরিক প্রশিক্ষণমূলক ব্যবস্থাপনা তারা বাধ্যতামূলক করে দিয়ে দিয়েছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, ইসরায়েলের মোট জনসংখ্যার মধ্যে 31,56,142 জন শুধু সেনা সদস্য হিসেবে তারা কাজ করছে। এবং তাদের মধ্যে রিজার্ভ যে সেনা সদস্যরা আছে তাদের সংখ্যা 4,65,000। কয় লক্ষ? 4,65,000। কারণ তারা প্রত্যেকটি নাগরিককে তারা সেনাবাহিনী যে প্রশিক্ষণ রয়েছে তারা বাধ্যতামূলক করে দিয়ে দিয়েছে। আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে জনশক্তি আমাদেরকে দান করেছেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশ, এটা কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিরাট নিয়ামত। এই নিয়ামতকে অনেকে ঈর্ষা করে, হিংসা করে। এই নিয়ামতকে ধ্বংস করার জন্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের চারিত্রিকভাবে আমাদেরকে মদ্যপান করার মধ্য দিয়ে, আমাদের চরিত্রকে ধ্বংস করার মধ্য দিয়ে গোটা জাতিকে ধ্বংস করতে চায়। আমরা যদি এই বিষয়টি সজাগ থাকতে পারি এবং আমাদের এই জনগোষ্ঠীকে সামরিক প্রশিক্ষণের আওতায় এনে তাদেরকে যদি জিহাদি চেতনা লালন করাতে পারি, সুন্দর প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, আপনারাই বলুন এ দেশকে নিয়ে চিনিমিনি কে করতে পারবে? পারবে না।